হে রসূল তুমি জন্নতি ফুল, হে রসূল তুমি জন্নতি ফুল, সুরভিতাই হয়েছি ব্যাকুল, উপমা তোমার কি দিব হায়, কেঁদে কেঁদে হইয়া কুল। হে রসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যখন ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করত, ঈমান আনতো, কোরআনের কাছে আত্মসমর্পণ করত, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আসমানের বরকতটা কি? আসমানের বরকত যদি রহমতের বৃষ্টি, আল্লাহ রব্বুল আলামিন যদি বৃষ্টি না ফেলায় তাহলে আমাদের আবাদ কিন্তু ফসল হবে না। হবে নাকি? সবাই এদিকে তাকান। ফসল আবাদ ভালো হবে? আবার আল্লাহ যদি মাত্রাতিরিক্ত যদি বৃষ্টি দেয় তাহলে ফসল হবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেখান, না দিয়েও দেখান, আবার পানি দিয়ে থই থই করে দেখিয়ে দেন। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে যত সম্পদ আপনি দেখবেন, যত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, তার চেয়ে শত শত গুণ বেশি সম্পদ আল্লাহ রব্বুল আলামিন জমিনের নিচে সেট করে দিয়েছে। আল্লাহ বললেন, যারা আমাকে ভয় করবে আর যারা কোরআনকে মেনে নেবে, আমি তাদেরকে জমিন থেকে বরকত নাজিল করব। ও লালমনিরহাটের মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো পেট্রোল মাটির নিচে থাকে না উপরে? সবাই একসঙ্গে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ সহকারে শুনেন। আমরা মাটির নিচে লোহা পাই, কথা বলেন ঠিক কি না? এরপর স্বর্ণ কোথায় থাকে, গাছে না মাটির নিচে? গ্যাস কোথায় থাকে, মাটির নিচে না উপরে? তাহলে পৃথিবীর সব চাইতে দামি দামি জিনিসগুলো মাটির নিচে থাকে। চিৎকার করে বলেন ঠিক কি না? সৌদি আরব, আরব কান্ট্রির দেশগুলোকে কোরআন মেনে নিল, তাদের দেশের মাটির নিচে এমন তেলের খনি দিয়েছে, তারা তেল বিক্রি করে গোটা পৃথিবী রাজত্ব করতেছে। কথা বলেন ঠিক কি না? কর্মসূচি হলো, তোমরা তোমাদের সর্বপ্রথম বক্তব্য হবে নামাজ কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কি না? যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করা এক জিনিস, কায়েম করা কিন্তু অন্য জিনিস, ঠিক কি না? আমরা কাপড় পরি, এটা হলো কায়েম। কায়েম আছে না? সবাই আমরা কাপড় পরি, কিন্তু যারা উলঙ্গ হয়ে বেড়ায় বুঝতে হবে সে কায়েম করতে পারে নাই। আমরা লুঙ্গি পরি, এটা আমরা কায়েম করছি। প্রত্যেকটা সচেতন মানুষ, প্রত্যেকটা পাগল ব্যতীত সবাই তাদের লজ্জা স্থান ঢেকে রাখে। এটা হলো কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এক নম্বরে এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কর্মসূচির মধ্যে যদি এক নম্বরে এইটা থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দেশে আমি শান্তি বর্ষিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যারা ক্ষমতায় যাবা, তোমাদের এক নাম্বার কাজ হলো ওয়াকামুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, থানার ওসি তার নেতৃত্বে তার কনস্টেবল এসআইদেরকে নিয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে তার ইমামতিতে নামাজ আদায় করবে। অফিসের বস ইমাম হবে, তার সহকারীরা মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অন্যায় ফাহিশা কাজ থেকে ব্যক্তিকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর সিসি ক্যামেরা লাগা লাগবে না,
চিন্তা করা লাগবে না। যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদের পক্ষ থেকে যে পাপগুলো হয় আল্লাহ তাআলা এমনি এমনি বন্ধ করে দিবে। কারণ নামাজ যারা কন্টিনিউ আদায় করবে হেদায়েত দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই যে কথাগুলো বলতেছি এটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরা হজের মধ্যে আপনারা পড়ে দেখবেন। যদি না মিলে আমাকে স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে ধরবেন, হুজুর যা বললেন দেখা দিয়ে যান। পারবেন না ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা জাতির নেতৃত্ব দিবা তোমাদের 1 নাম্বার কাজ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা। আজকে বাংলাদেশের সব চাইতে যেটা অবহেলিত ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। ঠিক কি না? আমরা এখানে অনেকে আছি নামাজ পড়ি না, অনেকে শুক্রবারে নামাজ পড়ি, অনেকে মাগরিবের নামাজ পড়ি, অনেকে শুধু জানাজার নামাজ পড়ি, অনেকে শুধু 2 ঈদের নামাজ পড়ি। কথা বলেন ঠিক কি না? আমরা যদিও নামাজ পড়ি, অনেকে মসজিদে যায় কিন্তু ছটপট করি, এদিকে তাকাই সেদিকে তাকাই, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। আলোচনা যদি মনোযোগ দিয়ে না শুনেন কোনো লাভ হবে না। আজকে বক্তারা 60,000 70,000 টাকা করে নিয়ে ওই বক্তাদেরকে ডেকে আনেন, তারা হরেনের 3-4টা কিচ্ছা বলে, বিভিন্ন কাহিনী বলে, আধা ঘন্টা 1 ঘন্টা বলে চলে যায়। ঠিক কিনা? আর আমরা যারা বুক ফাটিয়ে কোরআনের হক কথাগুলো সঠিকটা তুলে ধরি, আমাদেরকে টাকা দিতে কুসমুস করে। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি ভাই, আমরা টাকার জন্য ওয়াজ করি না। ঠিক কিনা? যারা টাকার পিছনে দৌড়াবে তার কথায় মানুষ হেদায়েত পাবে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ক্যাটাগরি ভাগ করে তাদেরকে সম্মাননা করবেন, তাদের খরচ দিবেন, যাতায়াত ভাড়া দিবেন, সম্মানজনক টাকা দিবেন, সবই ঠিক আছে। কিন্তু কোনো পক্ষে বাড়াবাড়ি আমরা মানবো। অনেক মাহফিলে দেয়া যায় গাড়ি নিয়ে আসছে, হুজুর 2,500 টাকা চুপ করে 10 টাকা নোট এতগুলো দিছে। হুজুর তো ভাবছে বাপরে বাপ, এমন জায়গায় আসলাম, আল্লাহ তাআলা বরকত দান করুক। ভদ্র মানুষ, গনে নেই, পকেটে নিয়ে গে মহিপুর ব্রিজে গিয়ে গনে মাত্র 2,500 টাকা। এখন গাড়ি এলাকা আরো 2,500 টাকা দিয়ে তারপরে বাড়ি যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় ম্যাক্সিমাম ঘটনাই কিন্তু ভাই এটা, আপনাকে আমি বলি, আমরা তো ওয়াজের ময়দানে আসি, ম্যাক্সিমাম ঘটনায় হুজুরকে একটু কম দিতে পারলেই মনে হয় সফল হয়ে যায়। আবার যারা 60,000 70,000 টাকা আগেই নেয়, তাদেরকে আবার দেখবেন 20 জন 100 জন মিলে রিসিপশন দেয়। ঠিক কিনা? আবার যাওয়ার সময় রিসিপশন দেয়, টাকাও দেয়, আবার সমালোচনাও করে, আবার আগামী বছর তাদেরকেই দাওয়াত দিবে। ঠিক কিনা? 1টা বছর 2টা বছর 60,000 দামের বক্তাকে দাওয়াত দেওয়া বন্ধ করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য বলতেছিলাম, কেউ যদি তার জনপদে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের 1 নাম্বার কর্মসূচি হলো তাদেরকে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এই ঘোষণা কার? সবাই একসঙ্গে বলেন কার? কিন্তু আমরা নামাজ এমন ভাবে পড়ি, নামাজে আমরা এদিকে তাকাই সেদিকে তাকাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তাদের নামাজটা হবে বিনয়ীর নামাজ। এদিকেও তাকাবে না সেদিকেও তাকাবে না। তারা নামাজ পড়ার সময় চিন্তা করবে তাদের সামনে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন, পিছনে আজরাইল থাবা দিয়ে ধরবে, রেডি হয়ে আছেন। ডান পাশে হলো জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। যারা এইভাবে নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের নামাজকে কবুল করে নিবে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য দেখেন বিশ্বনবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছিল। সাহাবীদের নামাজ কেমন নামাজ ছিল? বিশ্বনবীজি যুদ্ধের ময়দান থেকে আসতেছিল, প্রতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবীজি বললেন আর যাওয়া যাবে না, তোমরা তাবু গাড়ো, এখানে রাত্রি যাপন করতে হবে। 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা পাহারা দিবা আর বাকি সৈন্যরা ঘুমাবে। 2 জন সাহাবী একজন আরেকজনকে বলল, ভাই 2 জনে আমরা জেগে জেগে থেকে কি লাভ, সুতরাং তুমি একটু ঘুমাও আর আমি পাহারা দেই, আবার আমি ঘুমাবো তুমি পাহারা দিও। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ঘুমিয়ে গেল এক সাহাবী। আরেক সাহাবী বলল আমি দাঁড়িয়ে থেকে কি করি, একটু নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবী নামাজে এত সুন্দর করে মনোযোগের সহিত
আল্লাহর সঙ্গে কথা বলতেছে নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াত করতেছে এত গভীর ভাবে। দূর থেকে কাফের সৈন্যরা মানুষ নাকি গাছ এটাকে নির্ণয় করবার জন্য তীর ছুঁড়ে মারলেন। সাহাবীর গায়ে এসে একটা তীর বিঁধে গেল, তারপরও সাহাবী নামাজ ছেড়ে দেন নাই। কাফের সৈন্যরা পরীক্ষা করতেছিল, নির্ণয় করতেছিল গাছ নাকি মানুষ। এইভাবে সাহাবী নামাজ ছাড়তেছিল না, কারণ গভীর রাতে আল্লাহর সঙ্গে তার এত মোহাব্বতের নামাজ, এই নামাজে এত মজা পেতেছিল, নামাজ ছাড়তে চাচ্ছে না। কাফেরেরা নির্ণয় করবার জন্য আরো একটা তীর মেরে দিল, সাহাবীর গায়ে আরেকটা জায়গায় তীর বেঁধে গেল। সাহাবী নামাজ ছেড়ে দেন নাই। 3 নাম্বার তীরটা যখন মেরে দিল, সাহাবী চিন্তা করলো, আজকে যদি আমি নামাজ পড়তেই থাকি আর কাফেরদের তীর যদি আমার গায়ে লাগতেই থাকে, আমি হয়তো মরে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার যে সৈন্যবাহিনীরা এরা তো ঘুমিয়ে রয়েছে, তারা যদি ঘুমন্ত অবস্থায় থেকে যায়, কাফের মুশরিকরা এসে আমাদেরকে ঘুমন্ত সাহাবীদেরকে মেরে ফেলবে। আমরা তো যুদ্ধের ময়দান যাওয়ার আগেই আমরা ব্যর্থ হয়ে যাব, পরাজিত হয়ে যাব। সুতরাং দ্রুত নামাজ শেষ করে দিয়ে তার সাথী ভাইকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথী ভাই, আমি তো নামাজে দাঁড়িয়ে তীরবিদ্ধ হয়েছি। তখন বলতেছে, আপনি তীরবিদ্ধ হয়েছেন, কেন আমাকে ডাকলেন না? বলতেছে, ভাই আমি যখন নামাজে দাঁড়ালাম, মনে হয় পৃথিবীর সব শান্তি আমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। আমি এত মহব্বতের সহিত নামাজ পড়তেছিলাম, আরো 100 তীর যদি আমার গায়ে লাগতো, আমি নামাজ ছেড়ে দিতাম না। শুধু একটাই কারণ, যদি আমি মরে যাই তাহলে সাহাবীরা কি হবে, এই কারণে আমি নামাজ ছেড়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য সাহাবীদের নামাজ কত সুন্দর নামাজ, আমাদের নামাজ এদিকে তাকাই সেদিকে তাকাই, সামনে তাকাই ডানে তাকাই, এইরকম নামাজ আমাদের কোনোদিনও শান্তির পথ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান হিসাবে আমরা যদি খেতে খামারে কাজ করি, নামাজি কামলা হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমরা যারা সমাজের সব জায়গায় আছি, প্রত্যেকটা মুসলমান যে যে দল করুক, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই বলেন। এই নামাজ আমাদেরকে শান্তি শিখায়, নামাজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া শিখায়। চিল্লা বলেন ঠিক কিনা? কারা কারা হজে গিয়েছিলেন হাত তোলেন তো। মক্কায় গিয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, স্যার গিয়েছেন। আমিও কিছুদিন আগে গিয়েছিলাম। প্রিয় ভাইয়ের আমার, কিছুদিন আগে আমিও গিয়েছিলাম। সেইখানে যখন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, তখন লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার চেঁচামেচি করতেছে, ঘুম ঘুম আওয়াজ হচ্ছে। কিন্তু যখনই ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে সুফুফ হুকুম বলেন, তখন 30 সেকেন্ডের মধ্যেই 40,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ মুসল্লি 30 সেকেন্ডের মধ্যেই কাতার সোজা করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই থেকে শিক্ষা নেন, একজন ইমাম সাহেব যদি 30 সেকেন্ডের মধ্যেই লক্ষ লক্ষ মুসল্লিদেরকে কাতার সোজা করে সুশৃঙ্খল ভাবে দাঁড় করাতে পারে, এরকম ওমরের মতো একজন নেতা যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে নেতৃত্ব দেওয়া শুরু করে, পৃথিবীর সব মুসলমান এক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেতা দান করুন, সবাই বলেন আমিন। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াতুজ যাকাত। তারা সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, মরে মরে ভিক্ষুক যদি না দেখতে চায়, গরিব দুঃখী যদি না দেখতে চায়, তাদেরকে যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঠিক কিনা? যারা যাকাত দিবে, দেখবেন ওই যাকাতের টাকা যদি পূর্ণাঙ্গভাবে তোলা হয়, তাহলে এলাকায় আর গরিব দুঃখী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা তারা যাকাতকে তারা জরিমানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যাকাত আমাদের দেওয়ার দরকার আছে না নাই? যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি করা। আল্লাহু আকবার। যারা যাকাত দিবে, যাকাতের আরেকটা শব্দ হলো পবিত্রতা করা।
আপনার মাল ধন সম্পদ পবিত্র করার নাম হলো জাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য দেখবেন জাকাতকে যারা মেনে নিয়েছে, যারা জাকাত দিবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে আরো বৃদ্ধি করে দিবে। আর যারা জাকাত দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জাকাতের সব সম্পদগুলো, তার সম্পদগুলোকে আগুন বানিয়ে, সাপ বানিয়ে সেই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আমাদেরকে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, মুসলিম মিল্লাতের যারা নেতৃত্ব দিবে, তাদের 2 নাম্বার কর্মসূচি হলো তারা সমাজে জাকাত প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? জাকাত যারা প্রতিষ্ঠা করবে, দেখবেন অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, এর জন্য দেখবেন আমাদের অনেক কাজে আমরা অনেক সময় আমরা আমাদের রিজিকের মধ্যে বরকত হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র জাকাত না দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় দান না করার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে অভাব অনাটন দিয়ে ভরপুর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে নেতৃত্ব দিবে তাদের 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার কর্মসূচি হলো তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে? সবাই একসঙ্গে বলেন, কি করবে? যারা সৎ কাজের আদেশ করবে তারা হলো দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। যারা মুসলিম মিল্লাতের নেতৃত্ব দিবে তাদের 3 নাম্বার কর্মসূচি হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম জাহানের নেতৃত্ব দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কর্মসূচি তাদেরকে দিলেন। 4 নাম্বারটা হলো যেখানে অন্যায় হবে, অসৎ কাজ হবে, সেইখানে গিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা শান্তি খুঁজতেছেন, বাংলাদেশে যদি শান্তি পেতে চান, গোটা বিশ্বে যদি শান্তি পেতে চান, সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সবাই একসঙ্গে বলেন, আছে না নাই? 1 নম্বরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? যারা শান্তি প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 1 নম্বর কর্মসূচি দিলেন, তাদেরকে নামাজ কায়েম করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। 2 নম্বরে যাকাত দান করা লাগবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে। ভালো ভালো যে কাজগুলো হবে, কোরআনের মাহফিল হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, ইসলামী সংস্কৃতি হবে, ইসলামের যত কাজ আছে, জনকল্যাণমূলক যত কাজ আছে, তারা তাদেরকে সমর্থন করবে। আর যেখানে যাত্রা হবে সেখানে 44 ধারা জারি করবে। ঠিক কিনা? তারাই হলো আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? যেখানে জুয়া হবে তারা অন্যায় কাজের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে গান বাজনা হবে, অশ্লীলতা হবে, এইরকম সব জায়গায় যারা প্রতিরোধ গড়ে তুলবে, সেই সমস্ত নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, সেই সমস্ত রাষ্ট্রনায়কদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। যারা দুনিয়াতে যেই নেতা নেত্রী আল্লাহর পক্ষে কাজ করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছে, এটা কিন্তু খুব কঠিন কাজ। ঠিক কিনা? একজন নেতা সব জায়গায় মেনটেন করতে হয় না ভাই? এইখানকাও যারা কোরআন দিয়ে, নিজের বিবেক দিয়ে চিন্তা করে, যারা গবেষণা করে চলবে, কিয়ামতের দিন মানুষ উত্তপ্ত ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করবে, জায়গা পাবে না, গরম বালি, গরম তামার মতো হয়ে থাকবে। সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রাষ্ট্র শাসকদেরকে আরশে আজিম ছায়াযুক্ত এসি জায়গায় রাখবে। সবাই একবার সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য যারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, এই মেসেজটা দিয়েছেন কে? এই মেসেজ ব্যতীত যতই সংবিধান তৈরি হোক, সংযোজন হোক, বিয়োজন হোক, যতই উপদেষ্টা নিয়োগ হোক, আর যারাই আসুক, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য এই কোরআনের মাহফিলে যারা আসলেন, আজকে আমরা যাকাতের কথা বললাম, আর যাকাতটা তো অনেক মানুষ বোঝেই না। ঠিক কিনা? যাকাত বোঝে না, ওশর বোঝে না।
আমরা অনেকে সুদ খেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, আবার অনেকে হালাল জিনিস আল্লাহর রাস্তায় হিসাব করে দান না করার কারণে তার ভিতরে হারাম ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যাদের রিজিকে বরকত কমে যায়, যারা যাকাত দান করে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়, আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা কাজ যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক থেকে বরকত উঠায় নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা কাজ? সহিহ বুখারী ও মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা বদ কাজ, 6টা কাজ যারা করবে তাদের রিজিক থেকে আল্লাহ রব্বুল আলামিন বরকতগুলো তুলে নিবে। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো যারা ধোঁকা এবং প্রতারণা করে। ভালো করে মনোযোগ সহকারে শুনেন। 1 নম্বরে যারা ধোঁকা দেয়, প্রতারণা করে, ব্যবসায়ী ব্যবসা করতেছে, মানুষদেরকে বলে এটা ভালো জিনিস, ভেজাল খাবার দেয় না, বেশি দামে জিনিস বিক্রি করে না, প্রতারণা মানুষের সঙ্গে করে না, তাদেরকে আল্লাহ রহমত দান করবে। আর যেই ব্যবসায়ী মিথ্যা প্রতারণা করে পাবলিকের কাছে জিনিসটা বিক্রয় করে, আল্লাহ পাক বাড়িতে গিয়ে দেখবে তার স্ত্রী এমন রোগ, সেই দিনই 500 টাকা আরেক দিয়ে চলে গেছে। ঠিক কিনা? এর জন্য যাদের বদ আমলের কারণে, যে সমস্ত অসৎ কাজের কারণে নিজের রিজিক থেকে বরকত উঠে যায়, তার মধ্যে 1 নাম্বার হলো মানুষের সাথে প্রতারণা করা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বরে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির রিজিক নষ্ট হয়ে যায় যে কথায় কথায় কসম করে বলে, কসম কাটে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কসম, বাবার কসম, মাটির কসম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোন বিষয়ের নামে কসম করা জায়েজ নাই, হারাম। কথা বলেন ঠিক কিনা? যদি কসম করতেই হয়, কার জন্য? আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ব্যতীত কারো নামে কোনো কসম হবে। এরকম করে বলবে, হুজুর আল্লাহর কসম, এই জিনিসটা ভালো, নেন। বাড়িতে গিয়ে দেখবেন 200 গ্রাম কম। ঠিক কিনা বলেন? এই যে 50 টাকার জন্য আপনি আল্লাহর কসম বললেন, এই যে আপনি কসম করলেন, কথায় কথায় কসম করেন, যারা কথায় কথায় কসম করে তারা কিন্তু মুনাফিকের মধ্যে ভরে যায়। ঠিক কিনা বলেন? এর জন্য যারা রিজিকে বরকত আনতে চান, মিথ্যা কসম করা যাবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, তাদের 3 নম্বর কারণ হলো তারা সুদের সাথে জড়িত, সুদের ব্যবসা করে। যারা সুদ খায়, দেখতে দেখা যায় হোমরা সোমরা, অনেক টাকা, অনেক চলাফেরা, বড় মোটরসাইকেল, কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন ঘ্যানঘিনি প্যানপিনি, কোনো সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে ডায়াবেটিস, শেষ বয়সে এমন এমন রোগ আল্লাহ তাআলা দিবে, ইন্ডিয়ার সিঙ্গাপুর যাইতে যাইতে কমর সারা, পরে বাড়ি ভিটা বিক্রি করে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা রিজিকে বরকত আনতে চান, সুদের সাথে কোনো সম্পর্ক যাবে। আমরা কখনো সুদের সাথে কোনো কারবার করব ইনশাআল্লাহ? বলেন। যারা সুদ খায়, প্রিয় ভাইয়েরা আমার, কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন, যারা সুদ খায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে নাকি? যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে ওই ব্যক্তির রিজিক কমে যায় যারা আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া নাই, সন্তুষ্ট হয় না। এই ব্যক্তিগুলোর যত রহমত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে বরকতগুলো উঠায় নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন 5 নম্বরে, যারা তাকদীরের উপর সন্তুষ্ট না, আল্লাহ তাআলা যে আমাদের তকদিরে একটা বিষয় রেখে দিয়েছে, এই বিষয়টার উপর সন্তুষ্ট না, যারা আল্লাহর উপর মন খারাপ করে বেজার হয়ে যায়, আল্লাহ তাআলা তার রিজিক ধ্বংস করে দেয়।